আজকের এই বিশেষ এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যেটা ভারতের জাতীয় নিরাপত্তা আর ভবিষ্যতের জিওপলিটিক্যাল ম্যাপের জন্য আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। সাধারণত দেশের সুরক্ষার কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে উঁচু বরফে ঢাকা পাহাড় বা দুর্গম কোনো সীমান্তের ছবি, তাই না? কিন্তু রিয়ালিটি অনেক সময় আমাদের কল্পনার চেয়েও বেশি জটিল আর চাঞ্চল্যকর হয়। আজ আমরা ঠিক সেরকমই একটা জটিল ভৌগোলিক সমীকরণ আর অতি সম্প্রতি ঘটে যাওয়া একটা বিশাল মাস্টার স্ট্রোকের প্রতিটি খুঁটিনাটি দিক একেবারে সহজ করে বিশ্লেষণ করব। আচ্ছা, চলুন একদম সোজাসুজি টপিকে ঢোকা যাক। আপনাদের কি মনে হয় ভারতের মানচিত্রের দিকে তাকালে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা বা সবচেয়ে ভীতিকর দুঃস্বপ্ন কোনটা হতে পারে? অনেকেরই হয়তো চট করে মনে হতে পারে যে সেটা নিশ্চিতভাবে কাশ্মীর, লাদাখ কিংবা হয়তো অরুণাচল প্রদেশ, কারণ নিউজ চ্যানেল খুললেই তো এই নামগুলোই হেডলাইনে ঘোরে, তাই না? কিন্তু অবাক করার মতো বিষয় হল ভারতের সবচেয়ে বড় কৌশলগত দুর্বলতা এই হাই অ্যালটিটিউড জায়গাগুলোতে একেবারেই নেই। আমাদের আসল দুর্বলতা লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের খুব ছোট আর সংকীর্ণ একটা অঞ্চলে, জিওপলিটিক্যাল ভাষায় যাকে বলা হয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। ভারতের মূল ভূখণ্ডের সাথে ৮টি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে জুড়ে রাখার এটাই হলো একমাত্র লাইফলাইন। সিকিম সহ সম্পূর্ণ উত্তর পূর্ব ভারতের যাবতীয় ট্রান্সপোর্টেশন, ট্রেড, মিলিটারি মুভমেন্ট আর সাপ্লাই চেন সব কিছুর জন্যই আমরা পুরোপুরি এই ছোট্ট করিডোরটার উপর নির্ভরশীল। জাস্ট এই সংখ্যাটার দিকে একবার নজর দিন, ২২। এই অঞ্চলটা সংকীর্ণটা সত্যি ভয় ধরিয়ে দেওয়ার মতো। কিছু কিছু জায়গায় এই করিডোরের চড়া মাত্র ২০ থেকে ২২ কিলোমিটার। ভাবা যায়, জাস্ট ২২ কিলোমিটারের একটা সরু রাস্তা। যে কোনো মিলিটারি ক্রাইসিসের সময় কোনো শত্রু যদি এই সামান্য এলাকাটুকু দখল করে নেয় বা জাস্ট ব্লক করে দেয়, তাহলে অরুণাচল, আসাম, মেঘালয় সহ পুরো নর্থ ইস্ট ইন্ডিয়া মূল ভূখণ্ড থেকে একদম কাট অফ হয়ে যাবে। এটা এমন একটা সিচুয়েশন যা কল্পনা করলেও গায়ে কাটা দেয়। ভারতের সবচেয়ে দুর্বল অংশ এই সামান্য চওড়া হওয়ার কারণেই শিলিগুড়ি করিডোরকে ভারতের অ্যাকিলিস হিল বা সবচেয়ে বড় দুর্বল জায়গা হিসেবে ধরা হয়। আসুন একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি যে এই জায়গায় একটা ছোট আঘাতও কতটা মারাত্মক রূপ নিতে পারে। জাস্ট ইম্যাজিন করুন একটা সিনারিও। ধরে নিচ্ছি চীন এবং পাকিস্তানের সাথে ভারতের একসাথে একটা টু ফ্রন্ট ওয়ার শুরু হলো। এখন ভারতীয় সেনাবাহিনীকে তো খুব দ্রুত উত্তর পূর্ব সীমান্তে পৌঁছাতে হবে, তাই না? কিন্তু যখন বিপুল সংখ্যক সেনা, অস্ত্রশস্ত্র আর রসদ একসাথে পাঠানো হবে, তখন এই ২২ কিলোমিটারের সরু পথটা একটা ন্যাচারাল বটলনেক তৈরি করবে। রেজাল্ট, বিশাল লজিস্টিক্যাল ট্রাফিক জ্যাম। আর শত্রুরা তো ঠিক এটাই চায়। এই লাইফলাইন একবার আটকে গেলে আসাম বা অরুণাচলে থাকা আমাদের সেনারা কোনো ব্যাকআপ, রেশন বা গোলাবারুদ কিচ্ছু পাবেন না। পুরো উত্তর পূর্বাঞ্চল পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। শিলিগুড়ি করিডোর এবং চীনের হুমকি। জিওপলিটিক্স বুঝতে গেলে তো আগে জিওগ্রাফি বুঝতে হবে। এই করিডোরটা চারদিক থেকে ইন্টারন্যাশনাল বর্ডার দিয়ে ঘেরা। একদিকে নেপাল, অন্যদিকে ভুটান আর ঠিক দক্ষিণে বাংলাদেশ। কিন্তু সত্যি বলতে সবচেয়ে বড় আর প্রাণঘাতী থ্রেট এই ৩ প্রতিবেশীর দিক থেকে আসে না। আসল বিপদটা লুকিয়ে আছে ঠিক উত্তরে, চীনের তিব্বত রিজিয়নের দিক থেকে। আর এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা কিন্তু আমাদের আসল সমস্যাটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। গত কয়েক দশক ধরে এটা ভারতের মাথা ব্যথার কারণ হলেও শুধু আমলাতান্ত্রিক লাল ফিতের ফাঁসে জমি অধিগ্রহণ আর ইনফ্রাস্ট্রাকচারের কাজ মারাত্মক স্লো ছিল। আপনাদের নিশ্চয় ১৭ সালের সেই ডোকলাম স্ট্যান্ড অফের কথা মনে আছে, যেখানে আমাদের সেনা আর চীনের পিএলএ টানা ৭৩ দিন চোখে চোখ রেখে দাঁড়িয়েছিল। ভারত তখন তীব্র অ্যাগ্রেসিভ পজিশন নিয়েছিল, কারণ চীন তাদের বিখ্যাত সালামি স্লাইসিং স্ট্র্যাটেজি ব্যবহার করে একটু একটু করে এই করিডোরের কাছাকাছি আসার চেষ্টা করছিল। ওদের টার্গেটই হলো সুযোগ বুঝে নর্থ ইস্টকে আলাদা করে দেওয়া। ডোকলামে ভারতের সেই কড়া রিয়াকশনের মূলে ছিল ঠিক পাশে থাকা চুম্বি ভ্যালি। ম্যাপের দিকে তাকালে স্পষ্ট বোঝা যায় চুম্বি উপত্যকা যেন আক্ষরিক অর্থেই ভারতের বুকের দিকে তাক করা একটা ধারালো খঞ্জর বা ড্যাগার। চীন যদি কোনোভাবে ডোকলামে তাদের মিলিটারি বেস বানাতে পারত, তাহলে তাদের আর্টিলারি রেঞ্জের সরাসরি নিশানায় চলে আসত আমাদের এই চিকেন নেক। মানে মাত্র কয়েক মিনিটের নোটিশে ওরা আমাদের ন্যাশনাল হাইওয়ে আর রেলওয়ে লাইন গুড়িয়ে দিতে পারত। ১২০ একরের মাস্টার স্ট্রোক।
এত সব টেনশন আর আশঙ্কার মাঝখানেই সামনে এসেছে একটা মারাত্মক যুগান্তকারী খবর, যেটা এই পুরো রিজিয়নের জিওপলিটিক্যাল ইকুয়েশন রাতারাতি বদলে দিতে পারে। চলুন দেখি এই 120 একর জমি হস্তান্তরের গেম চেঞ্জিং বিষয়টা আসলে কি। সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত নতুন সরকার ক্ষমতায় আসার পরই একটা বিশাল স্ট্র্যাটেজিক মুভ নিয়েছে। এই অত্যন্ত সেন্সিটিভ শিলিগুড়ি করিডোরের কোর এরিয়া থেকে 120 একর জমি সরাসরি কেন্দ্রের হাতে তুলে দেওয়ার প্রসেস শুরু হয়েছে। ন্যাশনাল সিকিউরিটির দিক থেকে ভাবলে এটা কোনো সাধারণ খবর নয়। আগে রাজ্য আর কেন্দ্রের রাজনৈতিক টানাপোড়নে যে জমি অধিগ্রহণ বছরের পর বছর আটকে থাকত, সেই আমলাতান্ত্রিক দুঃস্বপ্নকে পাশ কাটিয়ে এত বিশাল জমি হ্যান্ডওভার করাটা ভারতের সুরক্ষার জন্য একটা ঐতিহাসিক মাস্টারস্ট্রোক। সামরিক ক্ষমতার আধুনিকীকরণ। এখন প্রশ্ন হল, এই 120 একর জমি নিয়ে ঠিক কী করা হবে? সরকার হয়তো অফিসিয়ালি সব ব্লুপ্রিন্ট শেয়ার করেনি, কিন্তু ডিফেন্স অ্যানালিস্টদের মতে এই জমি ভারতের সামরিক সক্ষমতাকে এমন একটা লেভেলে নিয়ে যাবে যা আগে ভাবাও যেত না। সো এখানকার সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল এই ম্যাসিভ আপগ্রেডেশনটা। এই 120 একর জমিতে তৈরি হবে একটা ইন্টিগ্রেটেড মিলিটারি আর লজিস্টিক হাব। থাকবে অ্যাডভান্সড ফরওয়ার্ড অপারেটিং বেস, মাটির নিচে সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড গোলাবারুদ ডিপো আর ভারী যন্ত্রপাতির পার্কিং। ভাবুন তো, আগে যেখানে ক্রাইসিসের সময় 1000 কিলোমিটার দূর থেকে ব্যাকআপ আসতে দিনের পর দিন সময় লাগত, এখন আমাদের সেনা আর অস্ত্রশস্ত্র আগে থেকেই সেখানে রেডি থাকবে। রেসপন্স টাইম কয়েকদিন থেকে কমে জাস্ট কয়েক মিনিটে নেমে আসবে। আর এর সাথে 24 ঘন্টা হাইটেক রাডার আর ড্রোন দিয়ে চুম্বি ভ্যালি থেকে বাংলাদেশ বর্ডার পর্যন্ত কড়া নজরদারি চলবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? কেন্দ্র সরকার এই জমিটা ব্যবহার করে ভারতের সবচেয়ে দুর্বল অ্যাকিলিস হিলকে এখন একটা অভেদ্য লৌহ মুষ্টি বা আয়রন ফিস্টে বদলে ফেলছে। যে শিলিগুড়ি করিডোরকে চীন সবসময় ভারতের উইক পয়েন্ট ভাবত, এখন সেটাই হয়ে উঠতে চলেছে তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা আর ভারতের সবচেয়ে শক্তিশালী ডিফেন্সিভ শিল্ড। অভ্যন্তরীণ রাজনীতি এবং নিরাপত্তা। আমরা সবাই জানি জিওপলিটিক্স তখনই স্ট্রং হয় যখন দেশের ভেতরের পলিটিক্যাল উইল বা সদিচ্ছা মজবুত থাকে। সোর্স জানাচ্ছে যে পশ্চিমবঙ্গে পলিটিক্স 2.0 বা নতুন রাজনীতিক সমীকরণের মাধ্যমে ডাবল ইঞ্জিনের একটা দারুণ রিফ্লেকশন দেখা যাচ্ছে। বাইরের শত্রুদের মোকাবিলা করার জন্য রাজ্য স্তরেও বেশ কিছু কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন ক্রিমিনাল ল স্ট্রং করতে ভারতীয় ন্যায় সংহিতা ইমপ্লিমেন্ট করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ আর ডেমোগ্রাফিক থ্রেট আটকাতে বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার কাজ ফাস্ট ট্র্যাক করা হয়েছে। এর পাশাপাশি পলিটিক্যাল ভায়োলেন্স বা সিন্ডিকেট রাজ বন্ধ করতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। আর সাধারণ মানুষের কনফিডেন্স বুস্ট করতে আয়ুষ্মান ভারত প্রকল্প এবং চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর শিথিল করার মতো ওয়েলফেয়ার ইনিশিয়েটিভও নেওয়া হয়েছে। একটি নতুন কৌশলগত যোগ। এই পুরো ডিসকাশন থেকে একটা জিনিস কিন্তু একদম ক্লিয়ার, ভারত বর্তমানে একটা বিশাল ম্যাক্রো লেভেল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন এই চেঞ্জের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল আমাদের স্ট্র্যাটেজিক মাইন্ডসেট শিফট। ভারত এখন তার পুরনো স্লো ডিফেন্সিভ পলিসি থেকে পুরোপুরি বেরিয়ে এসে অ্যাক্টিভ ডেটারেন্স বা সক্রিয় প্রতিরোধের নীতি আপন করে নিয়েছে। শিলিগুড়ি করিডর সুরক্ষিত হওয়ার মানে হল নর্থ ইস্টের মানুষের কাছে এটা একটা সলিড গ্যারান্টি যে মূল ভূখণ্ডের সাথে তাদের কানেকশন এখন আর কেউ চাইলেই ছিন্ন করতে পারবে না। এটা আক্ষরিক অর্থে একটা নতুন যুগের শুরু। সো একদম শেষে এসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, ন্যাশনাল সিকিউরিটিকে এইভাবে প্রায়োরিটি দেওয়ার এই বোল্ড স্টেপ কি সত্যি ভারতের পূর্ব সীমান্তের দীর্ঘমেয়াদী নিরাপত্তা আর সমৃদ্ধি পার্মানেন্টলি নিশ্চিত করতে পারবে? এই মাস্টারস্ট্রোকের পর চীন কি আর শিলিগুড়ি করিডোরের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে? এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে। তবে আজকের এই জিওপলিটিক্যাল দাবা খেলাটা বোঝা আমাদের প্রত্যেকের জন্য ভীষণ জরুরি ছিল। এই দুর্দান্ত খুঁটিনাটি তথ্যে ভরা বিস্তারিত বিশ্লেষণ এবং চমৎকার সোর্সের জন্য শুভদীপ সিং বা শুভাদীপ সিংহা স্যারের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। এই পুরো জার্নিতে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।